এখনো আমাদের বাউল ইদ্রিস ভাই তিনি বলছেন যে তোমরা খলিদ তোমরা গুরু শিষ্যের উপরেই একটু আলোকপাত করো, গান করো। তো গুরু শিষ্যের উপরে গানটা করতে গেলে গুরুর ভূমিকায় যিনি গান করেন, কথা বলেন, তার অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, আর শিষ্যের শুধু কোয়া আর বোয়া। তা এটা না, আজকে এরকমটা করা যাবে না, কারণ আজকে যিনি গুরুর ভূমিকায় অভিনয় করবেন উনি বলছেন উনি একটু অসুস্থ। তাই হ্যাঁ আজিজুল হক ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো এরপরেও মঞ্চে যেহেতু আসছি আমরা, গান তো আপনাদেরকে শোনাইতে হবে, ক্ষমা করবেন, খুব বেশি কষ্ট দিতে চাই না, কারণ আজকে মঞ্চ যতক্ষণ চলে ততক্ষণ ইনি আমার গুরু। মঞ্চ ছাড়াও আমার ওস্তাদের বয়োজ্যেষ্ঠ এবং সম্পর্কে বড়। শাস্ত্রে কথা আছে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজলেই ভাই। তো সুতরাং তবু অভিনয় ক্ষেত্রে যদি দুই একটি কথা বলতে হয় বা আপনাকে জিজ্ঞাসা করতে হয়, ক্ষমা করবেন। এর আগে গুরুর ভূমিকা, গুরু শিষ্যের গান করতে গেলে গুরুকে একটা ভক্তি দিয়া পাল্লা শুরু করতে হয়। আমি অবনত হলাম গুরুর প্রতি। ও গো দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়, লাগাইও কিনারায় দয়া করে। দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়, লাগাইও কিনারায় দয়া করে। দয়াল তোমার ভরসায় দেখে ভয়ে কাঁপে প্রাণী। হ্যালো, ভাঙা মস্তুল চিরা বাদাম নাই উঠে পানি। দেখে ভয়ে কাঁপে প্রাণী। ভাঙা মস্তুল চিরা বাদাম নাই উঠে পানি। আমি কি করি, কোথায় যাই, ভেবে অন্ত নাহি পাই। কি করি, কোথায় যাই, ভেবে অন্ত নাহি পাই। দিচ্ছি নামের দুহাই বারে বারে। দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়, লাগাইও কিনারায় দয়া করে। ও গো দয়াল তোমার ভরসায় উঠেছি বাঙ্গানায়। অসহায়ের সহায়, দুর্বলের বল, মম হৃদে তব নাম একমাত্র সম্বল।
করুণাময় মহামহিয়া সমুদ্রে বাঁচিয়েছিলে সাতটাদেরই প্রাণ বাউল ললিত মিয়া কয় নাম শুনে ভরসা হয় বাউল ললিত মিয়া কয় নাম শুনে ভরসা হয় তুলে নাও হয়ে সদয় আমারে দয়া তোমার ভরসায় উঠেছি ভাঙ্গানায় লাগাইও কিনারায় দয়া করে ও গো দয়াল তোমার ভরসায় ধৈর্য ধরে নীরব আছেন শ্রোতা বন্ধুগণ এই তো হইল বাউল গান শুনিবার লক্ষণ ছোট বাজা ছোট আজ গুরু শিষ্য পালা মঞ্চে করিব এবার শিষ্য পদে ললিত মিয়া গুরু সুনীল কর্মকার এই মঞ্চেতে আমরা দুইজন করব অভিনয় আমাদের অভিনয় করা সার্থক হবে আমাদের কথা শুনে একটু হলেও যদি আপনাদের অন্তরে ভাবের উদয় হয় সর্বপ্রথম দুটি কথা আমি জানতে চাই দয়া করে জবাব দিবেন ত্রিজগতের গোসাই আমার সর্বপ্রথম আজকের মঞ্চে আমার দয়ালের চরণে নিবেদন রইল এই আমি শুনেছি আমার বাউলের গানে আছে বাউল সাধক জালালউদ্দিন খাঁ সাহেব একটি গানে বলেছেন ভবে মানুষ রতন করো তারে যতন যারে তোমার প্রাণে চায় এই গানের প্রথম অন্তরায় আছে ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন যার মধ্যে জানো রে মন থাকো তার অধীন চন্ডাল কিংবা সে হোক না মমিন পরে তাক তার চরণাশায় কিংবা এটাও আছে যার মধ্যে জানবে রে মন থাকবে চিরদিন যাই হোক এইখানে ভক্তির কথা খাঁ সাহেব গানের মধ্যে উল্লেখ করেছে আমি জানতে চাই দয়াল এই যে ভক্তি এই ভক্তি কয় প্রকার এবং আমি যে আপনাকে ভক্তি দিলাম বা ভক্তি দেওয়ার কথা বললাম কিংবা একজন শিষ্য তার গুরুর কাছে যখন আসে তখন তার গুরুকে ভক্তি দেয় এটা কোন প্রকারের ভক্তি ভক্তির কি কোন প্রকার ভেদ আছে না নাই যেমন আমরা যারা মুসলমান আমরা আমাদের একটা কথা আছে এটা হলো সাজদা এই সাজদা হলো দুই প্রকার একটা হলো তাবুদি সাজদা আর একটা হচ্ছে তাজিমি সাজদা তাজিমি সাজদা যেটা এটা কামেল মুকাম্মেল পীর মুর্শিদ যারা এনারা পান আর তাবুদি সাজদা যেটা এটা আল্লাহ তাআলার জন্য খাস দয়াল এরকম ভাবে ভক্তিও কি দুই প্রকার না এর চেয়ে বেশি কম আছে এই আস্তে আর গীতার ভিতরে বলা আছে শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভগবানকে একদিন অর্জুন জিজ্ঞাসা করেছিলেন মাধব ভক্তি কি জিনিস ভক্তি কাকে বলে শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন হে পার্থ ভক্তি হলো এই
দয়াল আমি জানতে চাই অর্জুনের জায়গায় দাঁড়িয়ে ভক্তি কি জিনিস। আপনি ভগবান শ্রীকৃষ্ণের জায়গায় দাঁড়িয়ে জগৎগুরু রূপে তার কিঞ্চিত ভাব নিজের মধ্যে ধারণ করে আমাকে বুঝাবেন ভক্তি কি জিনিস। এই পর্যন্তই। অনন্ত করুণাময় মহামহিয়ান সমুদ্রে বাঁচিয়েছিলে সাতটাদেরই প্রাণ। বাউল ললিত মিয়া কয় নাম শুনে ভরসা হয়। বাউল ললিত মিয়া কয় নাম শুনে ভরসা হয়। কুলে নাও হয়ে সদয় আমারে দয়াল তোমার ভরসায় উঠেছি ভাঙ্গা নাই লাগাইও কিনারায়। দয়া করে রে দয়াল দয়াল তোর ভরসায় উঠেছি ভাঙ্গা নাই লাগাইও কিনারায়। দয়া করে দয়াল তোমার কত গান গাই লেরে ওলিদ কত গান গাই কত গান গাই লেরে ওলিদ গাইলে না তোর নিজের গান। দিনে দিনে অচেতনে আয়ু বেলায় অবসান। দিনে দিনে অচেতনে আয়ু বেলায় অবসান। ভবে এসে কার লাগিয়া এই ভবেতে এসে করে গেলে কি পুত্র কন্যা তোর কিছু না সকলই ফাঁকি ঝুঁকি। ভবেতে এসে করে গেলে কি পুত্র কন্যা তোর কিছু না সকলই ফাঁকি ঝুঁকি। তোর জীবন কাতার হিসেব বাকি তোর জীবন কাতার জীবন কাতার হিসেব বাকি কিসে পূর্বে শূন্য স্থান। দিনে দিনে অচেতনে আয়ু বেলায় অবসান। দিনে দিনে অচেতনে আয়ু বেলায় অবসান। অর্ধাঙ্গিনী সর্বদাই থেকে সঙ্গে সহায় সম্বল সাগরের তল পেলেছিস রঙ্গে রঙ্গে। বাঁশিটা কানে লাগে। অর্ধাঙ্গিনী সর্বদাই থেকে সঙ্গে সহায় সম্বল সাগরের তল পেলেছিস
রঙ্গে রঙ্গে সেও তো তোর যা বেনা সঙ্গে রে সেও তো তোর যা সেও তো তোর যা বেনা সঙ্গে শেষ ভরসা দয়াল অচেতনে আয়ু বেলায় বসা দিনে দিনে অচেতনে আয়ু বেলায় বসা দেখেন, ঘরে যখন বসাছিলাম এটা আদেশ করা হয়েছে আমাদের উপর যে আপনারা যতক্ষণই গান করেন আমাদের গুরু শিষ্যের বিষয়টা একটু শোনাবেন। এটা খুব জোর না, খুব বিনয়ের সঙ্গে যে গুরু শিষ্য বিষয়টা নিয়ে একটু শোনাবেন। পালা আসলে গুরু শিষ্য পালা গান, এটাই কোনো প্রতিযোগিতা চলে না, কোন প্রতিযোগিতা চলে না, একেবারেই আদব রক্ষা করে গুরু শিষ্য গানটি গাইতে হয় চমৎকার করে। এটি গান করল, গানটা শুনলাম। আর একটা কথা কইছে যে গুরু যে হয় হে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, শিষ্যকালী বই উঠবো আর বলবো, এটা তো তোমার বেলায় আমি মানতে রাজি না। খালি উঠবার বইবা এটা তো তোমার বেলায় আমি মানতে রাজি না। এটা অন্য কেউ যদি গাইতো তাইলে উঠতো আর বইতো, কিন্তু তোমার তো উঠলে বসলে চলবে না, কিছু কথা তো থাকতেই পারে নাকি? আপনারা গান শুনছেন, কথা কেমনে থাকে দেখেন। দয়াল তোমার ভাঙা নাই, দয়াল তোমার ভরসায় উঠিয়াছি ভাঙা নাই। আচ্ছা, দয়াল তোমার ভরসায় উঠিয়াছি ভাঙা নাই। এই যে ভাঙ্গা না শূন্য এলাম, এটা লই একদিন একজনের কইছিলাম আমি যে ভাঙ্গা নায়ের গান যে গাইলা
ভালোই লাগছে অনকি নাওটা বাঙ্গালো আইসলাম না পরে আইয়া বাংশ কেউ এটা কইলে দোষ হইব এখন নাওটা কি বাঙ্গাই লই আসলা না পরে আইনা বাইতে বাইতে এটারে বাংশ কি ভাই বাংশ না বাঙ্গালো ইসলা এটা তো কোন লাগে হ্যাঁ আমারে প্রশ্ন করে ঘুরে ফিরে একই জায়গায় ভক্তি ভক্তি কয় প্রকার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন জানতে চাইল ভক্তি কি কৃষ্ণ জবাব দিলেন এই হইল ভক্তি সেটা কি এখন সেজদা দুই প্রকার এটা নিয়ে চমৎকার করে কিছু কথা বলছে বলার জন্য চেষ্টা করছে শুনলাম আমরা এখন আমার কাছে জিজ্ঞাসা করেছে ভক্তি কয় প্রকার অর্জুন প্রশ্ন করল ভক্তি কি ভগবান শ্রীকৃষ্ণ কি জবাব করলেন এই তার প্রশ্ন ঘুরে ফিরে প্রশ্ন কিন্তু একটাই জালাল খারেক গান মানুষ রতন করতারে যতন যারে তোমার মনে চায় ভক্তি বিশ্বাস প্রেম একসঙ্গে তিন যাহার কাছেতে গেলে রবে চিরদিন সে চন্ডাল কিংবা হোক না মুমিন চেয়ে থাক তার চরণ আশায় মানুষ রতন করো হে যতন যারে তোমার মনে চায় এখন ভক্তি কোথায় গিয়া করে চরণে এখন আপনাদের যদি বলি বারোদি আশ্রম আছে একজন সাধকের তার নাম লোকনাথ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী তার জীবিত কাল ছিল 160 বছর হিমালয়ে তার সাধনার জীবন 60 বছর বাকি সে 100 বছর জীবিত ছিল তার 160 বছর পরমায়ু তে এত বড় একজন সাধক রে মানুষ খালি সরনে গিয়ে হাতায় মানুষ খালি সরনে গিয়ে হাতায় একদিন জবাব দিয়ে দিলেন লোকনাথ ব্রহ্মচারী যে আমার চরণ ধরিস না আমার আচরণটা ধর কথাটা বুঝতে পারছেন কি চরণ ধরিস না আচরণ ধর চরণ হইল পা আর আচরণ হইল স্বভাব চরণ ধরিস না আমার আচরণটা ধর লোকনাথ ব্রহ্মচারীর কথায় যদি আমরা মানি তাহলে স্মরণের চেয়ে আচরণটাই শ্রেষ্ঠ গুরুর স্বভাবে নিজের স্বভাবটাকে তৈরি করা এখন কয় ভক্তি কয় প্রকার শাস্ত্রে বলা হয়েছে ভক্তি 9 প্রকার লট গান গাইল জানা গান একটা গান লই আমার সাথে ঝগড়া হইতেছে কিছুদিন ধরে একটা মামলাও আছে আমার উপরে এই গানটা লইয়া আমার অনেক একটা বিষয় আমাদের এই অঞ্চলের গান অনেক সাধকের গান অনেক বাইরের জেলার গায়করা চুরি করে নিছে নিয়ে নিজের নামে এই গানগুলি গাইছে চালাইছে হোমরা সোমরা গায়ক ভয় ভয়া কেউ কিছু কয় না যা ইচ্ছা তা করে বেড়াইতেছে রশিদউদ্দিন সাহেবের একটি গান আব্দুল করিম সাহেব আমি বলবো না উনি অত্যন্ত গুণী মানুষ জ্ঞানী মানুষ ভক্ত মানুষ রশিদউদ্দিন সাহেবের বাড়িতে আব্দুল করিম
বাউল গানটা শিখছেন তার বইয়ে, তার জীবনের, তার ইতিহাসে প্রমাণ রয়ে গেছে আমার বাউল গুরু রশিদউদ্দিন। রশিদউদ্দিন সাহেবের বাড়িতে শাহ আব্দুল করিম যতদিন থাকছেন এতদিন জুতা পরতো না, খালি পায়ে থাকতো। ভুলবশত রশিদউদ্দিন সাহেবের একটি গান শাহ আব্দুল করিম সাহেবের বইয়ে চলে গেছে। এটা কি উনি নিজেই করছেন নাকি পরে যারা বই ছাপাইছে এই গানটা দিয়া দিছে? এটা নিয়ে আমি রশিদউদ্দিন সাহেবের নামে গান গাইছি, শাহ আব্দুল করিমের ফলে আমার নামে মামলা করে দিছে। এই মামলা এখন আমার উপরে আছে। আমিও চ্যালেঞ্জ করছি, আমি কাগজ নিয়ে জমা দিয়া দিছি নেত্রকোনার বিশিষ্ট জন যারা ছিল। আচ্ছা আইও মামলাই তো করবা, আইও দেখি কি হয়। শুনলাও এই গানটা করছি। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায়, আমি বলবো কি। গানের ঝামেলাটা আমি বাসায় বই মিটাইতে পারতাম, সমীরণ রে খবর দিয়া নিয়া এখানে কমিটি যারা আছে দুইজন মানুষ নিয়ে যদি কইতাম আমি অসুস্থ, তাইলে মরা মানুষ এনে কেউ গান গাইতো, আমি বাসায় বসে ওইটা মিটাইতে পারতাম। আর একটা ঝামেলা মিটাইবার লাগে আইসি, এটা পরিষ্কার করে আপনারা কইলাই। আটপাড়া মদনের মানুষের জানে আমি অলিদের সাথে গান গাই না, অনেকেই জানে। এই মন্তব্য আমার কানে গেছে। সুনীল কর্মকার ভয়ে অলিদের সাথে গান গায়। আচ্ছা এটা আমার ফেডের সন্তান, এটারে ভয় পাওয়ার কি আছে? এই সমস্ত মন্তব্য যারা করে এটি কোন মানুষ না মানুষের জাত? হ্যাঁ, এটি কোন মানুষ? বাংলাদেশে এটা কথা বলি, কথাটা অহংকার না। বর্তমান যারা গান গাইয়া ভাত খায়, ভারতবর্ষে এমন কোন গায়ক নাই যারা জীবিত আছে এই গায়কটার সাথে আমার একদিন গান হয় নাই। বর্তমান যারা জীবিত আছে বাকি নাই একটাও। যারা গেছে তো গেছে, এখন এটার লেগে কি হইল? এখন অলিদের সাথে গান হয় না। আমি এলাকায় গানই করি কম, আমার গান হয় দূরে বেশি। আর কেল লেগে গাই না, আর একটা কারণও আছে। এই যে আজ যে গান গাইতেছি না, আমার লগে দুইটা লোক মাত্র, একটা ঢোল আর একটা বাঁশি। ও ভাই দুইটা লোক দিয়ে গান হয়? আপনারা বলেন দুইটা লোক দিয়ে গান হয়? এই সাইডে হারমোনিয়াম বাজাইতেছে, তারা কিন্তু আমার সাথে সব সময় বাজায় না, সঙ্গত নাই। এখন বলতে পারেন আমি কি পার্টি ছাড়া কুমিল্লা গানে যাই, সিলেট গানে যাই? বড় পার্টি আমার সাথে 11-12 জন লোক থাকে। আমার একদিনে গান খরচ, পার্টি খরচই আছে 16,000 টাকার উপরে। ওয়ান হেডের মধ্যে আমার টিয়া দিলে দিতে 70,000। প্রশ্ন করি 70,000 80,000 টিয়া দিয়ে গান গাইব নেত্রকোনা কয়টা পার্টি আছে? নাই। এখন বলতে পারেন কয় টিয়া লইছেন? এটা সমীরণ জানে, আজিজুল ফকির জানে, এর আর ধর্মে জানে। আর আটপাড়া মদনের মানুষের কয়ে গেলাম যদি ওলিদের সাথে গান শুনবার আরো দরকার হয় আমার, তা আপনারা ডেলি গাওয়েন যে আমি ডেলি আয়াম যদি বাচ্চা থাই। বহুরূপী রঙে বাজারে মন থাকে না মনের ঘরে, রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা, রূপ দেখাইয়া
প্রাণে মারে লাগাইয়া ঠান্ডায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো শুনবে কে বুঝবে কি রে ধুন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি ছাড়ো মায়াপুরী দিবি যদি ভব পারি আগে ছাড়ো মায়াপুরী দিবি যদি ভব পারি চেয়ে দেখো মন ব্যাপারি বেলা নাই রে সন্ধ্যা চেয়ে দেখো মন ব্যাপারি বেলা নাই রে সন্ধ্যায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি গুরুর সঙ্গ করো তার মনের সাথে মনকে করো নিজের কাজ নিজে করো করো লোকে নিন্দা নিজের কাজ নিজে করো করো লোকে নিন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি থাকিতে গুরু ভজ আগে পারে রাস্তা খুঁজো দিন থাকতে গুরু ভজ জ্ঞান থাকতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধা আরে জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হও আন্ধায় দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি যে করেছে মায়া সাধন সেই তো ভবে পুরুষ রতন রশিদউদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা রশিদউদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা এ দুনিয়া মায়ার জালে বান্ধায় আমি বলবো কি মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া ভাবুক আমার কাছে যাহা গিল জিজ্ঞাসিয়া আস্তে আপনারা যারা গান শুনছেন আপনাদের প্রশ্ন করি জিজ্ঞাসে ভক্তি কয় প্রকার কইসলাম 9 প্রকার সহজ করে কই যেমনে বুঝতে সুবিধা হবে গুরুর বাক্য শ্রবণ করা সেইটাও ভক্তির অন্তর্ভুক্ত গুরু যা বললেন
সেইটা আপনি শ্রবণ করলেন। সাধক বলছেন গুরু বাক্য হৃদয়ে করিও ঐক্য, আর না করিও অন্য আশা। এইটাও ভক্তি। স্মরণ, গুরুকে স্মরণ করা, এইটাও ভক্তি। পদ সেবা করা, এইটাও ভক্তি। গুরুর কাছে আত্মনিবেদন, আত্ম মানে নিজ নিবেদন করে দেওয়া, ভক্তির মধ্যে এইটাই শ্রেষ্ঠ ভক্তি। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, পদসেবন, আত্মনিবেদন, সৈক্য, ভাষ্য, গুরুর দাসত্ব স্বীকার করা, সেইটাও ভক্তির পর্যায়। শাস্ত্রে বলা আছে সেই ভক্তি হয় 9 প্রকারের। কৃষ্ণ যা জবাব করেছিলেন আত্মনিবেদন, গুরুকে, গুরুর চরণে, গুরুর কাছে নিজের সমর্পণ করে দেওয়াই শ্রেষ্ঠ ভক্তি। আমার কিছুই নাই, আমার কিছুই নাই, আমার বলতে কিছুই নাই, যা আছে সব গুরু। এইটা যারা করতে পারছে তার ভক্তি হইল। আর হাজার মানুষের সামনে মাথাটা ফায়ের মধ্যে লাগায় দেওয়া, এটা তো করতেই হবে, এটা লাগবে, কিন্তু এইটা লোক দেখানো, এইটা লোক দেখানো, এইটা রূপ। আস্তে আমারে খাড়া করে রাখবো বেশি, নিজে খালি উঠবার বইব। আচ্ছা একটা কথা কইতাম, কয় গুরুরে তো একটা ভক্তি করার কাজ, তা আমি এটা কেলে করছি জানেন, এই যে ভক্তি করতে হয়, তেমনি আমিও বইছি একটু দূরে হয়, চোখকে যেহেতু দেখে না, ফাউডি বিশ্রায় বাইর করাও তো একটা কষ্ট। আমি কষ্টটা এর দিতাম, যে কারণে আমি পাইছি, আমি ধরে নিছি, মাথাটা নত করলেই ধরে নিলাম, সেটা ভক্তি হয়ে গেছে। আচ্ছা, ভক্তির পরে এটা দক্ষিণা থাকে তো, এটা তো দেয় না, এটা ট্যাব হিসেবে দিলে নিতাম না, দেখি কি দেয়। তার পকেটে 10,000 টাকা আছে, ভক্তি করছে কইয়া 10,000 টাকা দিব, এই টাকা আমি নিব না। অর্থ ছাড়া, সম্পদ ছাড়া, জাগতিক কোন জিনিস ছাড়া গুরুরে দক্ষিণা দেওয়া যায় কি দিয়া? এই দক্ষিণাটা আমার দরকার। আর দক্ষিণা না হইলে ভক্তি সম্পন্ন হয় না। দক্ষিণা না হইলে, যারা গুরু শিষ্য দিয়েছেন তারা শুনেন, দক্ষিণা না দিলে ভক্তি সম্পন্ন হয় না। তাইলে দক্ষিণাটা দিয়া এরপরে ভক্তিটা সম্পন্ন করতে হবে। তাইলে এই দক্ষিণাটা কেমনে দিবা তুমি আমারে? এই দক্ষিণাটাই আমি তোমার কাছে আপাতত চাই, দেই কেমনে উডো আর বউ। আমি বলবো কি, শুনবে কে, বুঝবে কি রে, ধুন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধায়। আমি বলবো শুনবে কে, বুঝবে কি রে, ধুন্দায় দুনিয়া মায়ার জালে বান্ধা। আচ্ছা, সমীর আশাশ্বাসে নিমন্ত্রণ দেওয়ার নিয়া, এটা অন্যখানে হইলে কইতাম না, আমি তো ওনারই মানুষ। আর একটা সময় এই সব অঞ্চলে ঘুরে ফিরেই তো বড় হয়েছে, এনে তো শর্মা এলাম নাই। বর ভরে এক কাপ চাও মঞ্চে দিলাই না, হ্যাঁ হ্যাঁ লই আইবেন। আমি যে সময় গান গাই, এই সময় তুমি ধরবো, আমি যে সময় গান গাই, কাপ পিয়ার আমার সামনে বাজাইবেন, বুঝবো এইটা বুঝি কাম। এই কেউ সরে গেল।
অভিশাপ। মহর্ষি মনমোহন দত্তের এটি গুরুবাদী গান শোনাবো। যারা পালা দিচ্ছেন ঠিক আছে, এত সহজ না। আর এখানে একটা কথা বলা দরকার, অনেক মানুষ কিন্তু আমরা অঞ্চলে আছে, কেউ গুরুর কাছে গেলে এই দূরাত থেকে দেখে নাক ছিটকাইব, মানে হের জানি কি হয়েছে। একটা কথা বলি, রাখবা যাস না। কুকুর তো পশু নাকি, গরু ঘোড়া পশু, ভেড়া বকরি পশু। পশু কুলে জন্ম নিয়া পশুত্ব শিখতে হয় না, কথাটা খুব খেয়াল করে শোনেন। পশু কুলে জন্ম নিয়া পশুত্বকেও কোনো পশুর শিখা লাগে না, কিন্তু মানুষ কুলে জন্ম নিলিয়া মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বটা শিখতে হয়। আর মনুষ্যত্বটা শিখতে হলে আর একটা মানুষের কাছে যাইতে হবে। আর একটা মানুষের কাছে না গিয়া আপনি মানুষ হইতে পারবেন না। গুরুতে যে নিবেদন করলো না নিজেরে, সেই মানুষ আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো তফাৎ নাই। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে প্রেম তীর্থে মোড়ায় মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধরো ওগো আমার ভক্তিলতা। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, আরে প্রেম তীর্থে মোড়ায়ে মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধরো ওগো আমার ভক্তিলতা। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, হে মানুষ চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া। চৌদিকে দাও সত্যেরই বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া। জল ঢালো সে গাছের গোড়া, জল ঢালো সেই গাছের গোড়া। ভরবে কলি মেলবে পাতা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে। বিশ্বাসের আকরা দিয়ে ভরতারে পাকড়াইয়ে, বিশ্বাসের আকরা দিয়ে ধরতারে পাকড়াইয়ে। কুবাতাসের ঝাঁকড়া লেগে, কুবাতাসের ঝাঁকড়া লেগে ভাঙে না যে লতার মাথা। সাধু সঙ্গ প্রেম তরঙ্গে, মধুলোভে আসে অলি, মত্ত হলে শুনরে মালি। মধুলোভে আসে অলি, মত্ত হলে শুনরে মালি। নয়ন ভরে তুমি খালি, নয়ন ভরে তুমি খালি। সেই ফুলে দেখিও রাধা, সাধু সঙ্গ প্রেম তরঙ্গে।
বাঁশি গুনগুন সুরে রাধাপদ্ম ফুটিলে পরে বাজবে বাঁশি গুনগুন সুরে কালো ভ্রমর আসবে উড়ে কালো ভ্রমর আসবে উড়ে কালো নয় সে উজ্জ্বল সাদা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে সাধক মনমোহন কয় নিজের মাটি করো আগে পরিপাটি সাধক মনমোহন কয় নিজের মাটি করো আগে পরিপাটি নইলে মিছামিছি কান্না কাটি নইলে মিছামিছি কান্না কাটি শুকনা মাটি হয় না কাদা সাধু সঙ্গ প্রেম তরঙ্গে